কাল তোমাদের ডেলি মন্দির এটা ওটা দেখাচ্ছে। আজকে পার্ক দেখাবো আর একটা, দেখতে থাকো পার্কটা। ছেলেকে স্কুলে ছাড়তে এসছি। এইটা আমাদের একটা কমপ্লেক্সের পার্ক দেখো, কিন্তু এই পার্কটার নাম বলবো না, পার্কটার ছবি দেওয়া আছে বুঝেছ। ওই ছবিটা দেখবে তাহলে বুঝতে পারবে পার্কটার নাম কি পার্ক। দেখো ওইখানে ওই যে সিকিউরিটি দাদা বসে আছে আর এক্সারসাইজ করছে সব। এখন তো বর্ষা, ওই জন্য জঙ্গল হয়ে গেছে সব, কিন্তু পার্কটা খুব সুন্দর ছিল। আগে ফুল টুল লাগানো ছিল চারিদিকে। তারপরে সব বিকেল হলে মানে জায়গা পাওয়া যেত না বসার, এত ভিড় হতো। কিন্তু এখন বর্ষার জন্য একদম কেউই নাই, শুধু সিকিউরিটি দাদা ছাড়া। আর দুই একজন ওই যে ওইদিকে এক্সারসাইজ করছে, ওই যে সিকিউরিটি দাদা বসে আছেন। আর এগুলো জঙ্গল, দেখো আমার জুতোটাও ভিজে গেল, কাদা। এই ঘাসের নিচে সব জল জমে আছে। এখানে খুব প্রচুর কাঁকড়া, জানো তো, এখানে প্রচুর কাঁকড়া। রাস্তায় তুমি মানে সকালে যদি ওয়াকিং করতে দেখি আমরা, মানে উঠি, তখন দেখি প্রচুর কাঁকড়া রাস্তার উপরে, বড় বড় কাঁকড়া। কিন্তু ড্রেন চারিদিকে, ওই জন্য তো ঘিন করে। প্রচুর কাঁকড়া এখানে। এই যে জলের এইগুলো না, ঘাসের নিচে সব কাঁকড়া আছে বুঝেছ। এই দেখো জঙ্গল, পাহাড়, সব পিছনে পাহাড় আছে। পাহাড়ের উপর একটা মন্দির আছে, তোমাদের আগেও বলেছি ওই মন্দিরটা তোমাদের দেখাবো আমি। কিন্তু এখন বর্ষার জন্য ওই মন্দিরটা পুরো জঙ্গল হয়ে গেছে বুঝেছো, তো যেতে কষ্ট আছে। আর ওইটা যেতে একটু ভয়ও লাগে, একদম অনেকটা টপে। ওইখান থেকে তোমাদের প্ল্যান্টও দেখা যাবে। এই যে আমি তোমাদের বললাম পার্কের নাম বলবো না, তোমরা এইটাকে, ছবিটাকে দেখো। ওই ছবিটা যেটা দেখছো এটাই পার্কের নাম। ছবিটা কিসের ছবি, সবাই কমেন্টে কিন্তু ছবিটাকে বলবে যে কিসের ছবি ছিল। আর পার্কটার নাম হলো ওই পার্ক। আমি পার্কের নাম বলবো না, ঠিক আছে, তোমাদের বলতে হবে পার্কের নাম কি। এই যে ছবি দেওয়া আছে, এই সেম নাম পার্কের, এইটার জন্য পার্কের নামটা এই। আশা করি তাই, আমি তো জানি না অত। দেখো খুব সুন্দর, এখানে ঝোলা আছে, ঝোলা লাগা আছে। বাচ্চারা স্কুল থেকে এসে, পাশে স্কুল আছে, এই যে ছুটি হলে বাচ্চারা এই যে এখানে ঝুলে খেলে তারপর বাড়ি যায়। পাশে দোকান লাগে সব খাবার। দেখতে থাকো। এই ঝোলার জন্য 15 মিনিট 20 মিনিট করে ওয়েট করতে হতো বসার জন্য। আমার ছেলে একটু তখন ছোট ছিল, ঝোলায় না ঝুলে বাড়ি যাবে না, কিন্তু ওরা তা দেবে না। 15 মিনিট 20 মিনিট করে ভাগ ছিল বুঝেছো। মানে এত মানে প্রচুর লোক হতো, প্রচুর, মানে মেলা বসতো একদম। বিকেল হলে, বিকেল সকালের দিকে সব ওয়াকিং করতে, সেখানে এক্সারসাইজ করা, সব কিছু করতো। কিন্তু এখন এই জঙ্গলের জন্য একদম কেউই নাই, শুধু সিকিউরিটি দাদা আর 2-4টে দাদা এখানে এক্সারসাইজ করছে, ব্যাস ওই কটাই। দেখো আমার জুতোটাই কাদা হয়ে গেল, পুরো জলে ভেজা। আর এর নিচে পুরো কাঁকড়া আছে জানো তো। মতলব এই ইউনিটটায় প্রচুর কাঁকড়া ছিল, প্রচুর প্রচুর। বাথরুমে, আমাদের বাথরুমের মধ্যেও কাঁকড়া ঢুকে যেত। অনেক সময় আমার ছেলে তো ভয়ে চানই করতে ঢুকতো না বাথরুমের মধ্যে। এইগুলো এত মানে প্রচুর কাঁকড়া। আর কি বড় বড় কাঁকড়াগুলো, কিন্তু সব ড্রেন, চারিদিকে ড্রেন, ওপেন ড্রেন বুঝেছো। ঘিন করে দেখে, নাহলে তো দেখে তো মানে খেতে ইচ্ছে করে, কিন্তু ঘিন করে যে ড্রেনে কাঁকড়া বলে। এটা আমাদের কমপ্লেক্স, ঠিক আছে। এই কমপ্লেক্সটা খুবই ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লেক্স। দেখতে থাকো যে আমাদের কমপ্লেক্স এটা। আর যে সফেদ আর ব্লু যেটা দেখছো, ওইটা হোয়াইট ব্লু, ওইটা আমাদের সেন্ট ফ্রান্সিস কলেজ স্কুল বাস দাঁড়িয়ে আছে ইয়েলো কালারের। আর ওর পিছে আছে ডিএভি। বাচ্চারা সব স্কুলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাবা মা সব দিতে যাচ্ছে, দেখেছো। গাছে কত হলুদ ফুল ফুটেছে। আমরা এগুলোকে কলকে ফুল বলি, তোমরা কি ফুল বলো আমরা জানি না, কিন্তু কলকে ফুল। আমি এখান থেকে আগে ফুল খুব তুলেছি। এই যে আমি এখন যেখানে গেছি, এই ইউনিট আগে ছিলাম, তো এই স্কুলটা একটু দূরে হয়ে গেছে। তখন আমার ছেলে এখানে থাকতো, আমার ছেলে হেঁটে স্কুলে আসেনি কোনো দিন। কাছে স্কুল ছিল তাও আসতো না, গাড়িতে করে দিতে আসতাম আমি, ওর বাবা আমি। ও খুব বদমাস, হেঁটে স্কুলে আসে না নিজে। এই যে আমি কটা ফুল তুললাম দেখেছো, এখানে খুব ফুল এই গাছগুলোই। এবার কটা তুলে নিয়ে যাই, পুজো হবে। পুজো করিনি, ছেলেকে দিতে এসেছি, গিয়ে চান করব, তারপরে পুজো করব।
দেখো এই যে পাশে যেগুলো দেখছো রেড কালার, এইগুলো কোয়ার্টার্স এমপ্লয় দাদাদের। এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। মানে এই জায়গাটা খুব সুন্দর ছিল, মানে সব জিনিসপত্র মানে যা খেতে ইচ্ছা হবে সব কাছাকাছি ছিল। আর এখন যেখানটা আছে একটু দূরে দূরে যেতে হয়। বিকেল হলে এই পার্কে এসেছি খুব কম, মানে যে খুব আসতাম তা নয়, কারণ ছেলে পড়া থাকতো তো আসতে পারতাম না। দেখো এখন আমি এই পার্কটাকে তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার আমি বাড়ি যাব। ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু জায়গাটা খুব ভালো, এই জায়গাটা না এমন কোনো যে গাছ নেই যে তুমি পাবে না, সব রকমের গাছ আমাদের এই কমপ্লেক্সে আছে। সব কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, মানে পেয়ারা গাছ তো প্রচুর, জামন, লেবু, সমস্ত কিছু গাছ আছে। বেল গাছ, প্রচুর বেল গাছ আছে এখানে। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো পার্কটা দেখ। বাড়ি চলে আসলাম, চিকেন নিয়ে আসলাম, চিকেন ধোয়াধুয়ি করলাম। এই যে সব কেটে কুটে রেখেছি, চিকেন হবে ছেলের জন্য, ওর জন্য তো চিকেন ডেলি। আর আমাদের চিকেনের সঙ্গে আলু না দিলে কেউ খাবে না, বুঝেছো, আলুটা সবাই পছন্দ করে। আলু আমি আগাগোড়াই পছন্দ করি, চিকেনের সঙ্গে আলুটা আরও ভালো লাগে। চিকেন করব, আমাদের জন্য মাছ করব, তোমাদের মাছটাও দেখাচ্ছি। এই যে সব কেটে কুটে রেখেছি। আর মাছটা করব, কারণ আমার হিরো চিকেন খায় না। হিরোর জন্য মাছ, আর আমার জন্য ছেলের জন্য। আমিও চিকেন খুব একটা ভালোবাসি না, তবু ঠিক আছে খাই। আর ছেলে তো খাবেই না মাছ, ওই জন্য ছেলের জন্য চিকেন। কিন্তু খাবেই না বলা ভুল, মাছের পেটিটা ভালোবাসে, কাতলা মাছ, কাতলা মাছের পেটিটা খুব ভালোবাসে ও খেতে। একদিন খাবে, প্রথম দিন যেদিন বানাবো, তারপরে যদি মাছ থাকে রান্না করলেও খাই না, বুঝেছো, এরকম বদমাস। মাছ দেখলে রাগ করে, চিকেন দেখলে খুশি। দেখো মাছগুলোকে আমি, বাইরের জানালাটা দেখো কত সুন্দর, আগে তারপর মাছ দেখবে। এবার দেখো মাছ ভাজছি, কতগুলো মাছ ভাজাও হয়ে গেছে। মাছের ডিম আছে, ওই যে বাটিতে মাছের ডিম। আর দেখো এই পাশে যে এটা আছে, মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজেছি। এই যে মাছের তেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা দেব। মশলাপাতি সব করা আছে, যে এখানে কটা ভেজে রেখেছে, কড়াই কটা আছে, ওই কটাই করবো, আর এই কাঁচা কটা রেখে দেবো কালকের জন্য। মাছের ডিমটা হবে, মাছের তেলটা হবে বেগুন দিয়ে, আর মাছের ডিমটা এমনিতে বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে বড়া করব। ব্যাস এইটুকুই করব। সবাই চলে এসো, আমাদের সঙ্গে একসঙ্গে খাবে, ঠিক আছে। কার কার রুই মাছ পছন্দ, এটা রুই মাছ ছিল, ঠিক আছে। এই যে চিকেন কষা, ছেলের জন্য চিকেন, লাস্টে আম মাখা। কার কার পছন্দ আম মাখা, চলে এসো সবাই, এই আমটা লাস্ট। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।